আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বদলে গেল পুলিশের লোগো। বাংলাদেশ পুলিশের পুরনো লোগো বদল করে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। আজ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি লজিস্টিক্স নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। লোগোতে যা আছে জাতীয় ফুল শাপলা এবং ধান ও গমের শীর্ষে যুক্ত পাটপাতার টপে লেখা পুলিশ। এরপর জানাবো, ট্রান্সশিপমেন্ট বাতিল, বিপাকে রপ্তানিকারকরা। পূর্ব ঘোষণা ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বিপাকে পড়েছে রপ্তানিকারকরা। স্থলবন্দর থেকে ফিরে দেওয়া হচ্ছে পণ্যবাহী ট্রাক। পেট্রোপোল কাস্টমস কর্তৃপক্ষ তৈরি পোশাক বোঝাই ট্রাকটিকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এতে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ট্রাকগুলো ফিরে দেওয়া হয়েছে। গত 2 দিনে এরকম 5টি ট্রাক স্থলবন্দর থেকে ফিরে দেওয়া হয়েছে। তবে যেসব পণ্য শুধু ভারতে রপ্তানি করা হয় সেগুলো পাঠানো যাচ্ছে। জানাবো, গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্য, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এবারে জানাবো, বঙ্গোপসাগরে 4 ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত 8। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বরগুনার পাথরঘাটা এফবি তুফান 2, এফবি মদিনা 1, এফবি মা 1 এবং এফবি তারেক 1 নামে 4টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। সময় ট্রলারগুলোতে থাকা 7 জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করেছে জলদস্যুরা। এছাড়াও ট্রলারগুলোতে থাকা প্রায় 20 লক্ষ টাকার মাছ, নগদ 50,000 টাকা এবং জেলেদের ব্যবহৃত 30টি মোবাইল ফোন নিয়ে যায় তারা। এদিকে রিটার্ন জমা না দিলে ব্যাংক হিসাব তলব করা হবে বললেন এনবিআর চেয়ারম্যান। রিটার্ন জমা না দিলে ব্যাংক হিসাব তলব করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বৃহস্পতিবার 10 এপ্রিল চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও প্রায় 29 ফিলিস্তিনি। গাজা জুড়ে ইসরায়েলি বর্বরোচিত হামলায় বৃহস্পতিবার 10 এপ্রিল ভোর থেকে আরও 29 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর পাশাপাশি নতুন হামলা এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। বদলে গেছে পুলিশের লোগো। বিগত সরকার আমলে পুলিশের যে নৌকা প্রতীক সম্বলিত লোগো ছিল, সেই লোগোটি পরিবর্তন করা হয়েছে। নৌকার পরিবর্তে এখন সেখানে ধানের শীষ এবং নৌকার পরিবর্তে সেখানে শাপলা এবং তার দুই পাশে আগের মতোই ধানের শীষের 2টি প্রতীক রয়েছে। বাংলাদেশ পুলিশের পুরনো লোগো বদলে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। আজ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি লজিস্টিক নাসিমা বেগম স্বাক্ষরিত এক চিঠিতেই তথ্য জানানো হয়েছে। লোগোতে যা আছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীর্ষে যুক্ত পাটপাতার টবে লেখা পুলিশ। চিঠিতে উল্লেখ করা হয়, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশ বিদ্যমানের মনোগ্রাম বা লোগোর পরিবর্তনে গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করেছে, যা ইতিমধ্যেই কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় আপনারা জেলা বা ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম সহ অন্যান্য সামগ্রী পরিবর্তন বা মনোগ্রাম বা লোগো ব্যবহার নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই এটি যথাযথভাবে পালন করতে হবে বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশ জারি করা হয়েছে।
ট্রান্সশিপমেন্ট বাতিল, বিপাকে রপ্তানিকারকরা। পূর্ব ঘোষণা ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। স্থল বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে পণ্য বোঝাই ট্রাক। পেট্রোপোল কাস্টমস কর্তৃপক্ষ তৈরি পোশাক বোঝাই ট্রাককে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এতে যশোর বেনাপোলের স্থলবন্দর থেকে ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত 2 দিনে এরকম 5টি ট্রাক স্থলবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে যেসব পণ্য শুধু ভারতে রপ্তানি করা হয় সেগুলো পাঠানো যাচ্ছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে নিয়ে যাওয়ার সুবিধা দিতে 2020 সালের 29 জুন আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস গত মঙ্গলবার সেই আদেশ বাতিল করেছে। বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তালেব জানান, মঙ্গলবার ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানিকারক 3টি প্রতিষ্ঠান 4টি ট্রাকে পণ্য বোঝাই করে বেনাপোল বন্দরে নিয়ে আসে। ওই পণ্য কলকাতার দমদম বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি করার কথা ছিল, কিন্তু ভারতের এই সিদ্ধান্তের পর কারপাস ইস্যু হয়নি, ফলে পণ্যগুলো ভারতে প্রবেশের অনুমতি পায়নি। এতে পণ্যগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফিরে নিয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার একটি পণ্য বোঝাই ট্রাককে কারপাস ইস্যু করা হয়নি। তিনি আরও জানান যে সব পণ্য শুধু ভারতে রপ্তানি করা হয় সেগুলো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা যাচ্ছে। ভারতের এই ধরনের ট্রান্সশিপমেন্ট বাতিল করার ফলে বাংলাদেশ থেকে পণ্য সরাসরি 3টি দেশ অর্থাৎ মিয়ানমার, নেপাল ও ভুটানে যে পণ্য রপ্তানি করা হতো সেগুলো এখন করতে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে খরচও আগের থেকে বেড়ে যাবে, কারণ বিমানযোগে পণ্য পাঠাতে হলে পণ্যের খরচ বেড়ে যায়। আবার সরাসরি ভারতের ভূখণ্ড ব্যবহার করেই নেপাল, ভুটান কিংবা মিয়ানমার থেকে সহজে মালামাল পরিবহন করা যেত, কিন্তু সেই সুবিধা বাতিল করে দিল ভারতের সরকার। এতেই বিপাকে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক অনেক সময় তারা ঢাকা থেকে সরাসরি ট্রাকে করে সেগুলো কলকাতায় পাঠানো হতো এবং কলকাতার বিমানবন্দর ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হতো, কিন্তু সেই সুবিধা এখন বাতিল হয়ে গেল। এর ফলে রপ্তানিকারকদের এখন আগের থেকে খরচ বেড়ে গিয়েছে, পাশাপাশি পণ্য পরিবহনে অনেক ঢিলে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্য সংস্থার পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসছে এই তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ দেশজুড়ে বাড়ছে। হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতার ঘটনায় সব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলার কৌশল হিসেবে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5ই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ, রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোভাবের সুযোগে সব অপরাধ সংগঠিত হচ্ছে। সব গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামে সব থানাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার 9 এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসপি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে 4 ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত 8। বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটার এফবি তুফান 2, এফবি মতিনা 1, এফবি মা 1 এবং এফবি তারেক 1 নামে 4টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেখান থেকে 20 লক্ষ টাকার মাছ, নগদ 50,000 টাকা এবং জেলেদের ব্যবহৃত 30টি মোবাইল ফোন নিয়ে গেছেন তারা। বৃহস্পতিবার 10 এপ্রিল রাত 9:30টার দিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া এই 4
4টি ট্রলার ও আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোন অধীনে কোস্টগার্ড সদস্যরা নিয়েছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলাল নামে এক জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাথরঘাটা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ.এম. হারুনুর রশিদ। কোস্টগার্ড ও জেলেদের সূত্র থেকে জানা গেছে, পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফবি তুফান 2, এফবি মদিনায়ক, এফবি মা 1 ও এফবি তারেক 1 ট্রলার। বৃহস্পতিবার রাতে 25 থেকে 30 জন মুখোশধারী জলদস্যু একে 4টি ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে এই দস্যুরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন। তাদের সবার হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। জলদস্যুরা 4টি ট্রলার থেকে 60 লক্ষ টাকার জাল, 20 থেকে 22 লক্ষ টাকার মাছ, 50 থেকে 60 হাজার টাকা নগদ অর্থ এবং জেলেদের ব্যবহৃত 30টি মোবাইল লুট করে নিয়ে গেছে। ডাকাতির সময় জেলেরা বাধা দিলে 7 জনকে মারধর করে এক জেলেকে শটগান দিয়ে গুলি করে দস্যুরা। এছাড়াও ডাকাতি শেষে 4টি ট্রলারের ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় তারা। এই ঘটনার পর কোস্টগার্ডের সদস্যরা সেই এলাকায় অভিযান চালিয়ে তারপর আহতদেরকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে।